বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখানে যে অবস্থাতেই আছেন, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আর বৃষ্টিতে গাছপালার অবস্থা তো অনেক বেশি সবুজ আর সতেজ হয়েছে। গাছপালা বৃষ্টিতে অনেক সতেজ হয়ে গেছে, তো দেখে ভালো লাগছিল। তবে ছাদের অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি সকালে নাস্তা করার পর থেকে শুরু করেছি। আর এখন এই যে আমি ওয়াশিং মেশিনে কাপড় ধুতে দিয়ে দিলাম। আর আমি পাউডার বক্সের মধ্যেও দিয়েছি আর ভেতরেও দিয়েছি কাপড়ের উপরে। আর এই তো মেশিনটা চালু করে দিলাম, দিয়ে তারপরে আম কেটে নিয়েছি। তো আম কেটে এখন এই যে আমার হাজব্যান্ডকে দিয়ে দিব, আমিও খাবো। তো এটা হচ্ছে হাড়ি ভাঙা আম। তো নাস্তা করার পরে একটু ফল খেতে বেশ ভালোই লাগে। তো আমটা কেটে নিলাম, নিয়ে তারপর আমরা আমটা খেয়ে নিব। আর আমার মেয়ে কোচিংয়ে গেছে, আজকে স্কুল বন্ধ, তো আমার মেয়ে কোচিংয়ে গেছে। আর এই তো তারপরে দুপুরে রান্নায়ও চলে এসেছি। আর আজকে দুপুরবেলা রান্না করব আমি কাঁকরোল। আর কাঁকরোল সবজিটা আমার কাছে খেতে বেশ ভালোই লাগে। তো আমি কাঁকরোল রান্না করব এই যে মাছের মাথা আর লেজ দিয়ে। তো মাছের মাথা আর লেজগুলোকে আমি ভালোভাবে ধুয়ে তারপরে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি, নিয়ে তারপরে এখন এই যে ভেজে নিচ্ছি। আর কাঁকরোলগুলোকে আমি কাঁকরোলের গায়ে যে কাটা কাটা ধরনের থাকে, তো সেগুলো আমি আঁচড়ে ফেলে দিয়েছি, দিয়ে তারপরে আমি কাঁকরোলগুলো কেটে নিয়েছি। আর সেই সাথে আমি আলুও দিব। আর আমার গাছের একটা বরবটি হয়েছিল, তো আমি সে একটা বরবটিও দিয়েছি। তো এইগুলো দিয়ে আমি আর কি মাছের মাথা দিয়ে রান্না করব। তো এখনই তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো এক সাইডে ভাজা হয়ে গেছে, আর আমি এখন উল্টে পাল্টে অন্য সাইডও ভেজে নিব। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন আমার ভিডিওটি দেখার জন্য, তারা দয়া করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি ফুল ওয়াচ করে নেবেন। আর নতুন আপু ভাইয়ারা যারা আমার চ্যানেলটি ভিজিট করবেন, তাদের কাছে যদি আমার ভিডিও একটু ভালো লাগে, তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন, আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন। আর এখানে তো আমি কাঁকরোল, আলু আর একটা বরবটি কেটে নিয়েছি। আর এখন এই তো আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি, আর তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর যে সমস্ত আপু ভাইয়া তারপরে দিদি ভাইয়েরা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে দোয়া। তো এই তো এখন এই যে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। তো আমি পেঁয়াজের মধ্যেই সবজিগুলো দিয়ে দেব, কাঁকরোলগুলো দিয়ে দিব, কাঁকরোল, আলু আর বরবটি। তো আমি এগুলো একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে একসাথে আমি ভেজে নিব। আর অনেকে আবার আলাদা করে প্রথমে ভেজে নেয়, তো আমি আর সেটা করিনি। আমি একবারে আর কি পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে একসাথে করে আর কি সব কিছু ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটাও আমার ভাজা হবে, আর সেই সাথে আমার সবজিগুলো ভাজা হয়ে যাবে। আর এই তো আমি এখন এই যে সবজিটার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া। তো লবণ আর হলুদ দিয়ে তারপরে আরও কিছুক্ষণ আমি ভাজা ভাজা করে নেব। আর কাঁকরোলের তরকারিটা আসলে খেতে বেশ মজা লেগেছিল, মানে খুবই ভালো লেগেছিল। আসলে এই কাঁকরোলটা আমাদের সবসময় ভেজে খাওয়া হয়। চাকা চাকা করে গোল গোল করে কেটে যেভাবে ভাজে ওইভাবে করে ভেজেই খাওয়া হয়, ওইভাবে আমার হাজব্যান্ড পছন্দ করেন। তো আমার কাছে আবার এই তরকারিটা রান্না করলে ভালো লাগে বেশি, তো এই কারণে আজকে তরকারি করতেছি। আর কাঁকরোল ভাজাটা প্রায় প্রায় খাওয়া হয়, কিন্তু এভাবে তরকারিটা আসলে তেমন একটা করা হয় না, তো আজকে তরকারি করে নিচ্ছি। আর এই তো আমি আদা আর রসুন বাটা আমি একটু পানি দিয়ে গুলিয়ে তারপরে দিয়ে দিলাম এখন। তো দিয়ে তারপরে একসাথে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। আর নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, আর সেই সাথে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। আর এখন সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, মানে আধা চা চামচের মতো আর কি দিয়েছি। যেহেতু কাঁচামরিচ ফালি দিয়েছি, তো এই কারণে মরিচের গুঁড়াটা এত বেশি লাগবে না, অল্প পরিমাণে দিয়েছি। আর এই তো নাড়াচাড়া করে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো এভাবে করে আর কি কষানো হবে। তো ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে আমি ঝোলের পানিটা দিয়ে দেব, আর তারপরে আমি মাছের মাথাগুলো দিয়ে দেব। আর এই তো এখন এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। তো এভাবে করে আর কি কষানোটা হয়ে যাবে।
এই তো এভাবে করে আর কি আমি কষিয়ে নিলাম, নিয়ে তারপরে এখন এই যে এর মধ্যে আমি ঝোলের পানিটা দিয়ে দেব। আর আসলে কাঁকরোলের তরকারিটা আর কাঁকরোল ভর্তাটা আমার কাছে খেতে অনেক ভালো লাগে, তো আমি ভাবছি যে আরেকদিন আমি কাঁকরোলের ভর্তা করব। তো এইগুলোই আসলে আমার কাছে অনেক ভালো লাগে। আর কাঁকরোল ভাজাটা আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না, তো আমার হাজব্যান্ডের আবার কাঁকরোল ভাজাটা খেতে অনেক পছন্দ, তো ওনার জন্য আর কি করে দিই আমি প্রায়ই। তো উনি আর কি খেয়ে নেয়। আর এই তো আমি এখন ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি, তো পরিমাণ মতো আর কি ঝোলের পানিটা দিয়ে দিলাম। আর একটু ঝোল ঝোল করে রান্না করব, তো এভাবে ঝোল ঝোল করে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। তো এই তো আমি এখন নাড়াচাড়া দিয়ে তারপরে এর মধ্যে ভেজে রাখা মাথাগুলো দিয়ে দেব। আর এখানে মাছের মাথা তারপরে লেজ সব কিছুই আছে, তো সব কিছু দিয়েই আমি এভাবে রান্না করে নিচ্ছি। আর যেহেতু মাছের মাথাগুলো আসলে ওইভাবে তেমন খাওয়া হয় না, তো এই কারণে আলাদা করে সবজি দিয়ে যখন রান্না করা হয় তখন আবার খেতে বেশ ভালো লাগে। আর এমনিতে আমাদের বাসায় মাছের মাথাটা আবার কেউই তেমন খেতে চায় না, তো আমার হাজব্যান্ড আর আমি আমরা দুজনই খাই, কিন্তু আমার বাচ্চারা আবার মাছের মাথা পছন্দ করে না একদমই। আর এই তো আমি এখন নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে তারপরে একদম জালটা কমিয়ে রেখে দেব। আস্তে আস্তে করে কাঁকরোলটা সিদ্ধ হবে আর তরকারিটাও রান্না হতে থাকবে। আর কাঁকরোল তরকারিটা অনেক বেশ শক্ত একটা তরকারি, তো এটা সিদ্ধ হতে বেশ কিছুটা আর কি সময় লেগে যাবে। তো এই কারণে আমি জালটা কমিয়ে তারপরে চুলার উপরে ঢেকে রেখে দেব। আর এই তো আমি মাঝে মাঝে ঢাকনাটা তুলে তারপরে নাড়াচাড়া করে আর কি দেখছি যে হয়েছে নাকি। তো এই তো আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে, আর আমি এখন এই যে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। তরকারি কালারটা যেমন সুন্দর এসেছে আর তরকারিটা খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর আমার হাজব্যান্ড তো নর্মালি কাঁকরোল ভাজাটাই পছন্দ করে, কিন্তু আজকে এই তরকারিটা খেয়ে বলছে যে না, অনেক মজা হয়েছে আসলে তরকারিটা। তো যেটা সত্যি সেটাই বলছি, যে উনিও অনেক পছন্দ করে আর কি খেয়েছিলেন। তো আসলে একই জিনিস কিন্তু বিভিন্নভাবেই খাওয়া যায়, তো বিভিন্নভাবেই খাওয়া উচিত আমার মনে হয়। কারণ একই ধরনের রান্না খেতে খেতে কিন্তু একঘেয়েমি লাগে। তো যে কোনো ধরনের মানে একটা সবজি সবসময় যে একইভাবে রান্না করতে হবে তা না, বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায়। তো নতুন নতুনভাবে রান্না করলে দেখা যায় যে মুখের রুচিটা বাড়ে আর নতুন নতুন খাবারেরও টেস্ট পাওয়া যায়। আর এই তো এখন এই যে আমি সার্ভ করে নিয়েছি, আর সেই সাথে অন্যান্য যা যা রান্না সেগুলো ছিল, শুধু যে এই তরকারিটা করেছিলাম তা না, অন্য তরকারিও ছিল, তো সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে এই যে আমি এই তরকারিটার সাথে কাঁকরোলের তরকারির সাথে আরও মুরগির মাংস করেছিলাম। তো মুরগির মাংস আলু দিয়ে ঝোল করেছিলাম, বাচ্চাদের জন্য তো এই তরকারিটা রাখতেই হয়। বাচ্চারা যেহেতু মুরগির মাংস ছাড়া অন্য কিছু খেতে চায় না, আর যেহেতু মাছের মাথার তরকারি, তো ওটা তো ওরা এমনিতেও খাবে না, তো এই কারণে বাচ্চাদের জন্য মুরগির মাংস রান্না করেছি, তারপরে ডাল রান্না করেছি। আর এখানে যে লাউ তরকারি ছিল, আর এখানে এই যে আমার হাজব্যান্ডের জন্য কাঁকরোল ভাজা করেছি, আর এই যে মাছ ভাজা করেছি, আর এই যে পটল ভর্তা আছে, গতকালকে করেছিলাম, তো পটল ভর্তা আছে। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার দাবার। তো দুপুরবেলা একবার বেশি করে রান্না করে রাখলে রাতের বেলা রান্না করার আর ঝামেলা থাকে না, তো এই কারণে আমি একটু বেশি করে আর কি রান্না করে রাখি দুপুরবেলা। আর এই তো এখন সন্ধ্যার আগ দিয়ে তো এই যে চারিদিকে অন্ধকার হয়ে গিয়েছে, তো আমি এখন এই যে জানালার পাশে বসে আছি আর বাইরের আবহাওয়াটা দেখছিলাম। আর এই তো এখন আমি সন্ধ্যার পরে একটু পিঠা তৈরি করব। তো এখানে হচ্ছে আমি পাকা কলা নিয়ে নিয়েছি, তো পাকা কলা দিয়ে তারপরে আমি দুধ দিয়ে আর আটা দিয়ে একটা পিঠা তৈরি করে নিচ্ছি। তো এটা হচ্ছে কলার পিঠা। তো কলার পিঠাটা আমি আগেও করেছি, তো বেশ মজাই লাগে, কলার একটা সুন্দর ফ্লেভার আসে, তো খেতে বেশ মজাই লাগে। আর আমার হাজব্যান্ড আমার বাচ্চারা সবাই অনেক পছন্দ করেছিল এই পিঠাগুলো। তো এখানে আমি পিঠার মধ্যে যা যা দিয়েছিলাম, আমি পিঠার মধ্যে কলা দিয়েছি, তারপরে আটা দিয়েছি, দুধ দিয়েছি, আর চিনি দিয়েছি, আর সেই সাথে সামান্য পরিমাণ লবণ আর একটু বেকিং পাউডার দিয়েছিলাম। তো এগুলো দিয়েই আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম। তো এভাবে ঘন করে আর কি ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছিলাম, নিয়ে তারপরে এই যে আমি পিঠাটা এখন তৈরি করে নিচ্ছি। আর আটা দিয়ে তৈরি করার কারণে কিন্তু পিঠাগুলো খুবই সফট হয়েছিল আর খেতে অনেক মজা হয়েছিল। আর এই তো আমার পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে, তো আমি এখন নিয়ে এসেছি টেবিলে, আর এটা দিয়ে আমরা সন্ধ্যার নাস্তাটা এখন করে নিব।
তো এই তো অনেক মজার আর অনেক নরম তুলতুলে আর কি কলার পিঠা। তো এই পিঠা এখন আমরা খেয়ে নিব। আর আমার প্রিয় প্রিয় আপুদেরকে আমি আগে জানিয়ে দিতে চাচ্ছি যে আগামীকালকে আমরা একটু বেড়াতে যাব, শুক্রবার আর কি। তো শুক্রবারে দুপুরবেলা আমার ভাসুরের বাসায় আমাদের দাওয়াত আছে। তো আমরা সেখানে যাব। তো হয়তোবা আমি ভিডিও দেখতে পারবো না আপুদের। তো আপুরা প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি পরে এসে সময় মতো দেখে নিব। তো হয়তো সারাদিন ভিডিও দেখতে পারবো না কারোর। তো আপনারা প্লিজ আমার মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাকে। তো এই ছিল আজকের মতো আমার ভিডিওতে। তো আজকের মতো এখান থেকে বিদায়, আল্লাহ হাফেজ।